ইরান গেল প্রায় ৪০ বছর ধরে পশ্চিমাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে। ভাবুন তো, একটা দেশ যাদের ওপর বিশ্বের ইতিহাসের সবচাইতে ভয়াবহ নিষেধাজ্ঞা চাপিয়ে রাখা হয়েছে, যাদের ব্যাংকিং ব্যবস্থা প্রায় অকেজো, যাদের আধুনিক প্রযুক্তি থেকে অনেক দূরে রাখার চেষ্টা করা হয়েছে, সে দেশটা আজও কিভাবে দাপটের সাথে টিকে আছে? কিন্তু এবার কি তবে সেই অপরাজেয় দুর্গে ফাটল ধরছে? একদিকে ইসরায়েলের সাথে যুদ্ধের দামামা, অন্যদিকে দেশের ভেতরে লাখো মানুষের স্বৈরাচারের মৃত্যু চাই এমন স্লোগান। ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এখন লকড অ্যান্ড লোডেড, অর্থাৎ ট্রিগারের হাতে রাখা আছে, শুধু সময়ের অপেক্ষা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে। আজকের এই পর্বে আমরা ব্যবচ্ছেদ করার চেষ্টা করব ইরানের এই অস্থিতিশীল পরিস্থিতির। ইরান কি আসলেই ভেনেজুয়েলা হতে যাচ্ছে, নাকি বড় কোনো ঝড়ের পূর্বাভাস দিচ্ছে তেহরান? ঘটনার শুরু ১৯৭৯ সালে সেই ইসলামী বিপ্লব থেকে। সেই যে ওয়াশিংটনের সাথে তেহরানের আড়ি হলো, সেটি আর কোনোদিনও ঠিক হয়নি। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে এই দেশটি। ইরাক শেষ হয়েছে, লিবিয়া গুড়িয়ে গেছে, সিরিয়া আজ অনেকটা ধ্বংসস্তূপ, কিন্তু ইরান টিকে আছে। কেন জানেন? কারণ ইরান শুধু একটি দেশই নয়, একটি বিশাল রেজিস্ট্যান্স নেটওয়ার্ক তৈরি করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ছিল ভিন্ন। সরাসরি যুদ্ধে না পেরে তারা ইরানকে তিলে তিলে শেষ করতে চেয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে। আর দুর্ভাগ্যজনকভাবে ইরান এখন সেই মরণ ফাঁদেই আটকা পড়েছে। বর্তমানে ইরানের রাস্তাগুলোতে কান পাতলে শোনা যাচ্ছে আর্তনাদ, মুদ্রাস্ফীতি ৪০ থেকে ৫০%। পকেটে টাকা আছে, কিন্তু বাজারে দ্রব্যমূল্য এখন আকাশ ছোঁয়া। রিয়েলের দাম ডলারের বিপরীতে এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে আছে। তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু করে কারাজ, সিরাজ, ইস্পাহান, বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে সবখানে। বাইরে থেকে দেখতে মনে হতে পারে এটা শুধু রুটি রুজির লড়াই, কিন্তু না, এর গভীরে আছে কয়েক দশকের পুঞ্জীভূত ক্ষোভ। নারীরা তাদের অধিকার চাইছে, তরুণরা চাইছে ইন্টারনেটের স্বাধীনতা, আর সাধারণ মানুষ চাইছে ভয়মুক্ত জীবন। যখনই কেউ প্রশ্ন তুলছে, উত্তর আসছে লাঠি চার্জ আর টিয়ার শেলে। এই সুযোগটি নিতে চাইছে পশ্চিমারা। ঠিক এই অস্থিরতার মাঝেই ফ্লোরিডায় এক টেবিলে বসেছেন ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে ট্রাম্পের ঘোষণা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। তিনি বলেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র বানানোর পথে এক চুলো এগোয়, তবে ইসরায়েলের পরবর্তী বিমান হামলায় পূর্ণ সমর্থন দেবে আমেরিকা। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সরাসরি উস্কানি ইরানের মানুষ খুশি হয়নি। তাদের অর্থনীতি শেষ। এর মানে কি ওয়াশিংটন তবে ইরানের ভেতরে গৃহযুদ্ধ লাগিয়ে সরকার পতনের নীল নকশা চূড়ান্ত করে ফেলেছে? এমনকি নির্বাসিত শাহজাদা রেজা পাহলভিও এখন বলছেন এই সরকার না নামলে মুক্তি নেই। ইরানও কিন্তু চুপ করে বসেনি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি আঙ্গুল তুলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে। তার দাবি, মানুষের এই কষ্টকে কাজে লাগিয়ে বাইরের শত্রু দেশটিকে অস্থিতিশীল করতে চাইছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এটাকে বলছেন শত্রুর উস্কানি। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এখন হাই অ্যালার্টে আছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাইরে থেকে কোনো হস্তক্ষেপ যদি হয়, পুরো মধ্যপ্রাচ্যকে এমন এক আগুনের কুণ্ডলিতে ফেলবে যেখানে আমেরিকার স্বার্থ ছাই হয়ে যাবে। ইরান কি তবে মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে? এখন আসল প্রশ্ন, ইরান কি তবে ভেনেজুয়েলার মতো ধসে পড়বে? বিশ্লেষকরা বলছেন কাজটা মোটেও সহজ হবে না। ইরান ভেনেজুয়েলা নয়। কেন? প্রথমত, ইরানের একটি অত্যন্ত শক্তিশালী ও অনুগত প্রাতিষ্ঠানিক সামরিক কাঠামো আছে। দ্বিতীয়, ইরানের সমাজ ব্যবস্থা অত্যন্ত জটিল। বাইরের কেউ এসে সেখানে নেতা বসিয়ে দেবে, তা সাধারণ ইরানিরা মেনে নেবে না। ইতিহাস বলছে, বাইরে থেকে
আক্রমণ হলে ইরানিরা সরকারের সমালোচনা ভুলে একতাবদ্ধ হয়ে লড়াই করবে। ট্রাম্প হয়তো ভেনেজুয়েলার কোনো নেতাকে সরিয়ে দিতে পারেন, কিন্তু ইরানের মতো ৮ কোটি মানুষের দেশ, যাদের হাতে মিসাইল প্রযুক্তি আছে, তাদের নিয়ন্ত্রণ করা ট্রাম্প কিংবা তার জেনারেলদের পক্ষে ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ দুঃস্বপ্ন হতে পারে। ইরান এখন এক বিশাল অগ্নিকুণ্ডের উপর দাঁড়িয়ে আছে। একদিকে মানুষ বাঁচার দাবি, অন্যদিকে সার্বভৌমত্ব রক্ষার লড়াই। এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হাতে? খামেনি কি পারবেন এই বিক্ষোভ সামাল দিয়ে তার ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে, নাকি ট্রাম্পের লকড অ্যান্ড লোডেড নীতি নতুন কোনো মহাপ্রলয় ডেকে আনবে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ইরানের এই সংকটের দায় কার বেশি? নিষেধাজ্ঞা দেয়া আমেরিকার নাকি অভ্যন্তরীণ শাসন ব্যবস্থার? আপনার মূল্যবান মতামত আমরা জানতে চাই। নিশ্চয়ই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।